সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে অনেক কিছু আজকাল ভাইরাল হয়ে যায়। এর আগেও দেখা গেছে যে বিভিন্ন কবরস্থান হোক বা শ্মশানে যখন প্রিয়জনদের অন্তিম সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়, সে সময় বিভিন্ন জনেরা বিভিন্ন ধরনের ভিডিও তোলে, সেগুলো পোস্টও করে। হয়তো সেটা অতটা গ্রহণযোগ্য না হয় ভালো। কেন এই ধরনের ছবিগুলো মানুষের মনে একটা গভীর প্রভাব ফেলতে পারে। আবার কেউ দেখা যায় যে সেখানে দাঁড়িয়ে রিলও বানাচ্ছে। কিন্তু এইবারে যে ঘটনাটা ঘটেছে তা একদম গায়ে কাঁটা দেওয়ার মতো। নবদ্বীপ মহাশ্মশানে রাত ১১:০০ র পরে একটি ফ্যামিলি তাদের প্রিয়জনের দেহ নিয়ে এসেছিল সৎকারের জন্য এবং সেখানে যখন চুল্লিতে বডি ঢোকানো হচ্ছে, সেই সময় দেখা যায় সেই ফ্যামিলি মেম্বারেরই একজন বডির সাথে চুল্লির ভেতরে ঢুকে পড়েছে। যেটা Facebook এবং YouTube এ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এর কারণ কি সেটা এখনো পর্যন্ত প্রপার জানা যায়নি। কেউ বলছে যে সেই ব্যক্তি নাকি মদ্যপ ছিল, কেউ বলছে মানসিকভাবে অসুস্থ ছিল। কিন্তু যে ব্যক্তিটি ঢুকে গেছিল সে কি বেঁচে আছে? এই প্রশ্নটা অনেক জায়গায় ঘোরাফেরা করছে। হ্যাঁ, তিনি বেঁচে আছেন। স্টেট জেনারেল হসপিটাল নবদ্বীপে ভর্তি আছে। আংশিকভাবে বার্ন হয়েছে এবং তিনি এখন আউট অফ ডেঞ্জার আছে। কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো? এই কেনর উত্তরটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটা মানতেই হবে যে যখন শ্মশানে আ পারলৌকিক ক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়, সেই সময় দেখা যায় যে বহু মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, কান্নাকাটি রোল চলে, একটা নিস্তব্ধতাও থাকে। সেখানে অনেক রকম কাজ করে তারপর তার দেহ সৎকারের জন্য চুল্লিতে নিয়ে যাওয়া হয় বা কাঠের চুতায় তোলা হয়। কিন্তু এইবারে যে ঘটনাটা ঘটেছে সেটা অন্তত গায়ে কাঁটা দেওয়ার মতো। এক্সাক্টলি কি ঘটেছে সেই সময় শ্মশানের কর্মী কি বলছে আগে পুরোটা শুনুন। ছিল ঘটনাটা। গতকাল রাতে সোমবার রাতে একটা মৃতদেহ এসেছিল গেদে বানপুর থেকে। এবার মৃতদেহ যে সিস্টেমে দাওয়া করায় চুল্লিতে আমরা করি স্মরণ কর্মীরা, সেই সিস্টেমে করছি। হঠাৎ একজনা দেখি মৃতদেহর সঙ্গে আসা ঝাঁপ মেরে যায় মৃতদেহের উপরে। সঙ্গে সঙ্গে আমরা টলি আটকে দিয়ে মৃতদেহ পা ধরে মরণ সরিয়ে দিল, আমাদের সঙ্গে বের করে নেয়। সে ওনাকে হাসপাতালে নিয়ে যায়, এবার হাসপাতালে চিকিৎসা চলছে। এখানে কি ঝলসে গেছিল বা কিছু? এবার যখন সঙ্গে সঙ্গে নিয়ে গেছে, তারপর মৃতদেহটা পুরো ঢোকানো যায়নি, তখন মৃতদেহ অর্ধেক ঢুকে যায়, অর্ধেক বেরিয়ে যায় এই পজিশনে। তখন আমাদের মৃতদেহটা ঢোকানোর ব্যস্ত আমরা কর্মীরা, মানে যে মৃতদেহটা সপ্তাহে যাচ্ছে সেটা সপ্তাহ করতে হবে। এবার অর্ধেক ভেতরে আছে, অর্ধেক বাইরে আছে, এমন পজিশনে মানে ঢোকানো যাচ্ছে না। তখন তো বেড়ে যায়, জীবন্ত মানুষ ঢুকে যাচ্ছে ভেতরে, চোখে তো দেখা যাচ্ছে না, তখন তো আটকে দেওয়া যায়। বিষয়টা এখানে দাঁড়িয়ে যায়। এই যে ঝাঁপ দিয়েছিল কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল, পুরো মদ্যপ অবস্থায় ছিল। নাম ধাম জানা গেছে? না, নাম জানি না, শুধু বাড়িটা গেলে মানে ঠিকানা থেকে, মানে মৃতদেহটা এসে গেলে বানপুর থেকে। তাদের কোনো আত্মীয় হতে পারে। আপনার নাম? আমার নাম সুমন্দে স্মরণ করবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে শ্মশান যেখানে ইলেকট্রিক চুল্লি থাকে সেখানে চুল্লিতে ঢোকার মানে মৃতদেহকে সেই ট্রলিতে তোলার যে একটা জায়গা থাকে তার আগে একটা কোলাপসেবল গেট থাকে যেটা ২-৩টে তালা মেরে আলাদা করা হয় পরিবার পরিজনদের থেকে। মানে যখন কিছু জিনিসপত্র থাকে মুখাগ্নির পর দেহকে যখন ওই চুল্লির ট্রলিতে নিয়ে যাওয়া হয় সেখানে শায়িত করার পর পরিবার পরিজনদের বলা হয় সেই জায়গা থেকে বেরিয়ে যেতে এবং সেখানে বলা হয় আপনারা ভেতরে আর আসবেন না এবং তালা মেরে দেওয়া হয়। এক্ষেত্রে আমি বুঝলাম না যে কেন কোন সেন্সে এই চুল্লির ঠিক জায়গাটাতে পরিবার পরিজনেরা চলে গেল। তার কারণ কাছের মানুষ যখন চলে যায় শেষবারের মতো দেখার একটা মানুষের যেমন ইচ্ছে থাকে, তেমনি হঠাৎ করে কারুর মায়া বা কারুর টান বেশি থাকলে সে হয়তো সহমরণে চলে যেতে পারে। এই একটা চান্সেস থাকে। এই ধরনের ঘটনা আগেও অনেকবার ঘটেছে। এই ঘটনা নবদ্বীপে ১ম বার ঘটলো। যারা এসেছিলেন তারা গেদে থেকে এসেছেন। যে ছেলেটি এইরকম কাণ্ড করেছে তার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস। বয়স তার ৩০ বছর। তো সুতরাং সে বাচ্চা নয়। কেউ বলছে মানসিকভাবে অসুস্থ, কেউ বলছে মদ্যপ ছিল। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে ঠিকই। কিন্তু হয়তো তার যে ইনজুরিটা হয়েছে হয়তো তার লাইফ টাইম সেটাকে ক্যারি করতে হবে। কেন এই ধরনের একটা ২৫,০০০ ভোল্টের চুল্লির মধ্যে কোনো মানুষ যে ঢুকে তারপর তাকে বের করে নিয়ে এসেছে, সে বেঁচে ফিরেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং যেহেতু অর্ধেক বডি সেই সময় ঢুকে গেছিল, পুড়তে শুরু করেছে, সেই সময় জীবিত মানুষ ঢুকে পড়েছে সহমরণে। তো এটা মানতেই হবে যে তার হয়তো কপাল ভালো ছিল তাই সে বেঁচে ফিরেছে। কিন্তু এখানে কোথাও মনে হয় শ্মশান কর্মীদের আরেকটু বেশি অ্যাওয়ার থাকা দরকার যে পরিবার পরিজনদের ওই ট্রলিতে রাখার পর তাদের সেই জায়গা থেকে চুল্লি কক্ষ থেকে বের করে দেওয়া উচিত এবং তালাচাবি মেরে দেওয়া উচিত, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এখানে একটা বড় রকম ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারতো। এই ইন্দ্রজিৎ বিশ্বাস তিনিও মারা যেতে পারতেন। কপাল ভালো যে তিনি বেঁচে গেছেন। জানি না এই ভিডিওটা কার কেমন লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন বং স্টোরিজ। স্যার, গেট থেকে যখন ওরা লাশ নিয়ে আসে তখন আমি তো আর ধরেন ওদের সাথে আসি নাই। ওরা আসার পরে শুনলাম রাত ১১টার সময়, ১১:৩০টার সময় বলছে যে এরকম তোমার ছেলে চুলিয়ার মধ্যে ঢুকে গেছে। আমরা কি করে বলছে, আমরা কেউ দেখতে পাইনি, পেছন থেকে ঘুরে যাই, ওই লাশের উপর দিদিমার উপর শুয়ে পড়েছে। তারপরে যে ছিল ওখানটায় যে লাশটা ঢোকায় ওদের কর্মকর্তারা, তারা আবার ঠ্যাং ধরে ওকে বাইরে বের করেছে। বাইরে বের করার পর তারপরে লোকজন ছিল আমাদের, ওরা নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেওয়ার পর আমি সকালে এসেছি, আসার পরে ওরা সব বাড়ি চলে দিয়েছে। এখন আমি আছি এখানে। ছেলের নাম ইন্দ্রজিৎ বিশ্বাস। এখন ভালো আছে। বয়স ২৬ বছর। ওই প্যান্ডেলের কাজ করে। দিদিমা।